একটা উপাদান আছে যেই উপাদানের আপনি বাতাস পেলেও আপনার জন্য খুব বেশি উপকারী। শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি। সেই উপাদানটি হচ্ছে নিমপাতা। নিমপাতার দারুণ উপকার রয়েছে। আপনি যদি খেতে চান, খাওয়াতেও উপকৃত হবেন। আপনি যদি লাগাতে চান হেয়ার প্যাক, ফেস প্যাক করে, সেটাও কিন্তু খুব বেশি হেল্পফুল। পাশাপাশি যদি আপনার বাড়িতে বা বারান্দায় নিমপাতার গাছ থাকে, সেই গাছের বাতাসও কিন্তু আপনার পুরো পরিবারের জন্য খুবই স্বাস্থ্যসম্মত। নিমপাতায় রয়েছে অসাধারণ কিছু উপাদান, যেটি আপনাকে ভেতর থেকে হেলদি করে তুলবে, আপনাকে ভেতর থেকে সর্বদাই স্বাস্থ্যসম্মত রাখবে। আর যারা চুল পড়া কমাতে চাইছেন তাদের জন্যও কিন্তু এটি বেস্ট অপশন হতে পারে। যাদের মাথায় উকুনের সমস্যা রয়েছে তারা কিন্তু নিমপাতা দিয়ে উকুন খুব সহজেই দূর করতে পারবেন। চলুন তাহলে জেনে নেই আজকে কিভাবে নিমপাতা আপনার চুলের যত্নে খুব বেশি কার্যকর। নিমের তেল আপনি বানিয়ে নিতে পারবেন ঘরোয়াভাবেই। আপনার রেগুলার নারকেল তেলের সাথে নিম মিশ্রণ করে চুলার মধ্যে আলতো জালে জাল দিলেই কিন্তু নিমের তেল তৈরি হয়ে যাবে। নিমের তেল নিমের তেল দ্রুত চুলের বৃদ্ধি বাড়ায় এবং চুলকে করে শক্তিশালী, সিল্কের মতো মসৃণ এবং উজ্জ্বলও কিন্তু করে থাকে। আরও ভালো খবর হলো নিম পাতার পেস্ট মাথার তালুকে পুষ্টি দেয় অনেক বেশি, এবং আপনার উকুনের সমস্যা থাকলে উকুন ঝরে যাবে 2-3 দিন ব্যবহারের ফলে, এবং চুলের শুষ্কতা ও চুল পড়ার যে সমস্যা সেটাও কিন্তু দূর করে। আর যারা খুশকির সমস্যায় ভুগছেন, খুশকি যাচ্ছেই না কোনোভাবে, তাদের জন্য নিম পাতা একটা বেস্ট সলিউশন হতে পারে। নিয়মিত নিম তেল বা নিম পেস্ট ব্যবহার করলে চুল পড়া কমবে অনেকটাই এবং চুল থাকবে সর্বদাই সুস্থ। যদি আপনি নিম পাতার হেয়ার প্যাক বানাতে চান তাহলে কিছু নিম পাতা নিয়ে এটিকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। ব্লেন্ডারে করলে খুব বেশি পেস্ট হবে না, তাই বেটে নেওয়াটাই খুব বেশি ভালো। তারপর এর সাথে আপনি আপনার ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো তারপর এর সাথে আপনি আপনার হেয়ার প্যাকের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু পেস্ট করে নিয়ে মিশিয়ে ফেলতে পারবেন। তারপর সেই মিশ্রণটি আপনার মাথার তালুতে খুব ভালোভাবে গোড়ায় এবং আগায় সম্পূর্ণ চুলে লাগাবেন। লাগিয়ে এটিকে রেখে দিবেন 30 থেকে 40 মিনিট। তারপর এটিকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করলে চুল পড়া কমবে, চুল থাকবে হেলদি, একদম ঘন মসৃণ।